সো এইচএসসি ব্যাচ 2025। সো এই ভিডিওতে আমি শো করবো যে কিভাবে একদিনে পাস করার জন্য কি করতে হবে এবং কিভাবে পড়তে হবে, ঠিক আছে। সো আমাদের আসবে 1 থেকে প্রায় 12 নং পর্যন্ত, ঠিক আছে। সো এখন আমাদের এটা হলো ঢাকা বোর্ড 2023, ঠিক আছে। এই অনুসারে আমাদের প্রশ্ন হবে। সো 1 নং এ আসে মূলত প্রিপোজিশন। সো এই প্রিপোজিশনটা আমাদের পড়তে হবে যে এখানে প্রায় 5-6টা প্রিপোজিশন হুবহু এক আসবে, লাইক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, সো যেমন এখানে দেখো যে অ্যাকাস্টমেট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট। এডিক্টেড, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাভার্স, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট। এই যে অ্যাকাস্টমেট, এরপর অলওয়েজ টু বসে। এই যে এডিক্টেড, এডিক্টেড এর পরও কি টু বসে। অ্যাভার্স, অ্যাভার্স এর পরও টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা যেখানেই হোক অ্যাকাস্টমেট দেখলে তোমার কি বসাতে হবে? টু বসাতে হবে। এডিক্টেড দেখলে কি বসাতে হবে? টু বসাতে হবে। অ্যাভার্স দেখলে কি বসাতে হবে? টু বসাতে হবে। এই যে এরকম কয়েকটি প্রিপোজিশন আছে যেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। তো তোমরা এগুলা প্রায় 100 থেকে 200 জাস্ট কি রিডিং করে যাবে, ঠিক আছে, প্রিপোজিশনের অধ্যায় থেকে। কিভাবে? অ্যাকাস্টমেট টু এডিক্টেড টু এডিক্টেড টু। যখন তোমরা হলে দেখবে যে অ্যাকাস্টমেট টু অটোমেটিক মিলে যাবে, অ্যাকাস্টমেট টু হার্ডওয়ার্ড, ঠিক আছে। তো মিলে যাচ্ছে, এভাবে পড়লে অ্যাটলিস্ট 4-5টা অটোমেটিক কমন পড়বে, ঠিক আছে। আর তোমরা এই যে অফ, ইন এগুলা মানে সিরিয়াল, অফ, ফর এগুলা দিয়ে দিলে, যদি একেবারে না পড়ো, ফর, অফ, ইন এগুলা দিয়ে দিবা, দেখবা যে 3-4টা অটোমেটিক হয়ে যাবে। আর আমি যেভাবে বলছি তুমি যদি প্র্যাকটিস করে যাও, আর যেগুলো না পড়ে ওগুলা ইন, অন এগুলো দিয়ে দিলে অ্যাটলিস্ট 5 থেকে 6টা হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো মানে কিভাবে পাস করার উপায়, ঠিক আছে, আমি বললাম। এখন 2 নং, এই 2 নংটা হলো প্লাস পয়েন্ট। 2 নং যদি না পড়ে তাহলে পাস করার কোনো আশাই নেই। 2 নং সবচেয়ে সহজ গ্রামার হলো 2 নং এইচএসসি তে। এটা একেবারে সহজ। এই যে দেখো, এই তোমার দেওয়া বক্সে অ্যাটলিস্ট একটা বা দুইটা সেন্টেন্স দেওয়া, দুইটা খালি ঘর আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা একই সেন্টেন্সে একটা খালি ঘর, এখানে একটা দুইটা খালি ঘর, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা থাকতে পারে দুইটা খালি ঘর। এখানে দিচ্ছি কিনা দেখি যে হোয়াট ডাজ লুক লাইক, এটা বসবে যেখানে দুইটা খালি ঘর আছে, ঠিক আছে। আরেকটা বসে কি হোয়াটস ইট লাইক, সো এখানে এটা দেয় নাই। সো হোয়াট ডাজ লুক লাইক, সো হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে? যেখানে একটা খালি ঘর আছে, দুইটা খালি ঘর আছে। তো প্রত্যেকটিতে দেখো যে একটা খালি ঘর, যে একটা খালি ঘর, একটা খালি ঘর, গ্যাপ আছে, একটা গ্যাপ, একটা গ্যাপ। কিন্তু এই যে এটাতে দেখো কি দুইটা গ্যাপ, ঠিক আছে। সেরকম কিছু টেকনিক আছে যে দুইটা গ্যাপ থাকলে হোয়াট ডাজ লুক লাইক। ইন দ্য সেম ওয়ে বাকিগুলারও অনেক ইয়ে আছে, নিয়ম আছে। যেমন উড রাদার, যেই সেন্টেন্সটাতে দেন আছে, ঠিক আছে, সো ওইটা হবে কি উড রাদার মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে। 90% এটাই হয় উড রাদার দেন থাকলে, ঠিক আছে। এখানে তুমি খুঁজে দেখবে যে কোন সেন্টেন্সটাতে দেন লক্ষ্য করতে পারছো। সো যেটাতে দেন দেখবে যে এখানে এই যে দেন, ঠিক আছে। এই যে আমরা দেন দেখতে পাচ্ছি, দেন থাকলে এটা কি হবে? অটোমেটিক উড রাদার হবে। সেরকম কিছু নিয়ম আছে, তোমরা জাস্ট ইউটিউব থেকে একটা ক্লাস করে যাবা, অথবা আমার চ্যানেলে ভিডিও, ফার্স্ট ভিডিও মনে হয় আমার এটাই। সো তোমরা এটা দেখতে পারো, দেখলে তোমরা প্রায় এখানে 5-এ 5 শেয়ার করতে পারবা। ওকে, সো 3 নং আসে। 3 হলো কমপ্লিটিং সেন্টেন্স। সো কমপ্লিট সেন্টেন্স একটু হার্ড টপিক। তুমি যদি এটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি অর্থ মিলাতে পারবা। তুমি যদি তোমার ইচ্ছা অনুযায়ী তোমার যেটা মনে হয় অর্থ মিললেই হয়, ঠিক আছে। এবার নেগেটিভ অর্থ, পজিটিভ অর্থ, যদি অর্থ মিলে তুমি লিখতে পারো, দ্যাটস এনাফ, ইউ ক্যান গেট মার্কস। ওকে, তো এখানে কি আছে? ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা মেনটেন করতে পারো তাহলে তুমি কি, তুমি পুরস্কৃত হবে। তুমি এটা হবে, ওইটা হবে, উম তুমি সম্মানিত হবে। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যেটা তৈরি করতে পারো, অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান মেক এনি সেন্টেন্স and you can make any example with this. Okay, so in this way you have to complete all of this. Okay, এর সবগুলা এগুলা নিয়ম আছে। যেখানে একটা সিন্স এর একটা নিয়ম আছে, আই উইশ এর একটা নিয়ম আছে। এগুলো জাস্ট কয়েকটা নিয়ম দেখে যাবে, উইশ, সিন্স, ইফ এর নিয়মগুলো দেখে যাবে। আর ইফ থেকে অটোমেটিক একটা আসবেই, ইফ। সেইগুলো জাস্ট নিয়মগুলো দেখে গেলে অ্যাটলিস্ট এখান থেকে দেখবে যে এখানে 10 মাস অ্যাটলিস্ট তোমরা 3 থেকে 4টা অটোমেটিক পারবে, ঠিক আছে। আর যে হলে সাহায্য পাবে তাহলে তো হলে অ্যাটলিস্ট 3 থেকে 4টা পারবে। আর 4 নং হলো কি রাইট ফর্ম অফ ভার্ব। সো এগুলো একদম সহজ, এগুলো কিছু ট্রিক আছে, তোমরা জাস্ট ইউটিউব থেকে যে ট্রিক্স টেকনিক, মানে যেই নংটা শিখতে চাই এই নংটা টেকনিকের সাহায্যে দিবা, অটোমেটিক পাবে। যেমন এখানে ফর আছে, এগুলো একটি প্রিপারেশন, এই যে ইন, অন, ফর। সো এগুলা দেখলে জাস্ট তুমি কি করবা, জাস্ট যে ভার্বটা আছে ওই ভার্বটার সাথে আইএনজি, যেমন প্রিপেয়ার, প্রিপেয়ার সাথে আইএনজি, শেষে একটা আইএনজি দিয়ে দিবে, তাহলে কি প্রিপেয়ারিং।
তো এভাবে in the same way you have to fulfill all of this box, all of these blanks. Okay, in the same way তোমাকে এগুলো করতে হবে। as well as you have to keep in mind that এই যে দেখো এখানে একটা যে বাই, এটা একটা প্রিপারেশন। সো প্রিপারেশন দেখলে মানে কি, এরপর বারবার সাথে আইন দিতে রিড, তাহলে আইন দিয়ে দিলে রিডিং। এখানে এরকম অনেক নিয়ম আছে, ঠিক আছে? তোমরা এভাবে মানে দু একটা নিয়ম দেখে গেলে, মনে রাখলে, প্রিপারেশন এটা থাকলে দেখবে যে আমি যেটা এই নিয়মটা বললাম এটা থেকে লিস্ট দুইটা থাকবে, একটা দুইটা থাকবে, এটা অটোমেটিক থাকেই। আর এই যে কিছু নিয়ম আছে যে ফরওয়ার্ড উইথ এ বিউটি পর বাবার সাথে আইনজি, একদম সহজ সহজ দু একটা নিয়ম তোমরা ইউটিউব থেকে টেকনিক সহজ জানিয়ে নিবে, শেষ, এনাফ। আর 5 নং হলো ন্যারেশন, ঠিক আছে? সো ন্যারেশন তোমরা যদি ফুলফিল না পারো তারপরও নাম্বার পাবে কিভাবে? জাস্ট কে বললো আর কাকে বললো এটা খুঁজতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট এন্ড অবজেক্ট, ঠিক আছে? যেমন যে এখানে টিচার এন্ড সুস্মিতা, মানে টিচারে বলছে সুস্মিতাকে, ঠিক আছে, তুমি কোথায় এডমিশন হবে আফটার ইউ এইচএসসি এক্সামিনেশন। সো এবার তুমি যদি জাস্ট মানে সাবজেক্টটা ধরতে পারো, ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য সাবজেক্ট লাইক টিচার সেড সুস্মিতা, দেন তুমি লিখবে যে দ্য টিচার্স। যদি এগুলা ইয়া হয়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে টল্ড, ইম্পারেটিভ হলো, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? So, কোনটার সাথে কি হয় জাস্ট মনে রাখলে যে দ্য টিচার, টল, সুস্মিতা, এবার মনে রাখলে। আর টেন্সটা যদি একটু তোমার যদি ফুলফিল নাও হয়, যদি পুরাটা লিখে দিয়ে আসো, টিচাররা যদি দেখে যে তুমি পাস করো নাই, তোমার 2-3 লাগে, 4-5 লাগে, এটা তো মার্কস দিবা, এটাতে লিস্ট তোমার এটাতে মার্কস কত 7, যদি নাও হয়নি লিস্ট 2 দিবে। দিস ইজ দ্য রুল। ওকে, এখন 6 নং, এগুলো আমি বলতেছি যাদের মানে পাস করতে পারবে না, পাস করার জন্য কি করতে হবে। 6 নং মডিফায়ার। সো মডিফায়ার এটা একটা কঠিনই, এটা তোমাদের ধরার দরকারই নেই, ঠিক আছে? এটা ধরলে বাকিগুলা সময় পাইবে না। তবে এগুলা মানে আনসার খালি রাখা যাবে না। এই ক্রিকেট ইজেন্ট তোমরা মিলে যদি পারো তাহলে ক্রিকেট ইজেন্ট, ক্রিকেট কি দিয়ে দিবা যে একটা ইন্টারন্যাশনাল খেলা, একটা পপুলার খেলা, ঠিক আছে? ক্রিকেট ইজ এন ইন্টারন্যাশনাল গেম, ঠিক আছে? এবার যদি মিলাইতে পারো তাহলে 2 একটা দিয়ে আসবে, যদি ভাগ্য হয় বাকি থাকে দেন পারবা কি। আচ্ছা, এরপর হলো কি সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সো তোমরা সবার শেষের দুইটা সো অথবা দেয়ার দিয়ে দিবে, ঠিক আছে? সো অথবা দেয়ার দিলে দেয়ার ফর, ঠিক আছে? সো দিয়ে দিবা, এখান থেকে একটা হবেই শেষের দুইটা। এন্ড প্রথমের গুলো এগুলো নিয়ম আছে, ইউটিউব থেকে যে সার্চ দিবা যে টেকনিক কিভাবে, এগুলো কিছু নিয়ম আছে, সো এন্ড অর ডিফারেন্ট টাইপস অফ থিংস, ওকে, ইনস্ট্যান্টলি, অ্যাকচুয়ালি, বেসিকলি, এগুলা কিছু টেকনিক আছে, সেগুলো দেখলে জাস্ট অটোমেটিক পারবা। আর এগুলা না পারলেও, ঠিক আছে, কিছুই না পারলে মানে মিলিয়ে মিলিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? এগুলা জাস্ট টিচাররা দেখবে যে তুমি অর্থটা মিলে কিনা। তুমি যদি অ্যাকচুয়ালি দিছো, আরেকজন অন্যটা দিল, ঠিক আছে, বেসিকলি দিল, ঠিক আছে, বেসিকলি দিলেও দেখে যে অর্থটা মিলে, অ্যাকচুয়ালি দিলে অর্থটা মিলে। মানে কিছু আছে, প্রায় অনেকগুলো আছে, বেসিকলি, অ্যাকচুয়ালি, এন্ড, অর, ইয়েট, সো, দেয়ারফর, হ্যান্স, ডিফারেন্ট টাইপস অফ ইয়াগুলো আছে কি। So, এগুলা যদি তোমরা কানেক্টর গুলো মনে রাখতে পারো, জাস্ট মনে রাখবা কি শেষ এগুলা দিয়ে দিবে, ঠিক আছে? জাস্ট কি তুমি নিজস্ব অর্থ অনুযায়ী দিবে। এবার কি গেছে, ইট ডিপেন্ডস, এখানে একটা কথা বলছে, এরপর বলছে ইট ডিপেন্ডস, তুমি দিয়ে দিলে অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস, আসলে এটা নির্ভর করে, এটাও তো মিলে। আচ্ছা, আমি যদি যেই যে বেসিকলি ইট ডিপেন্ডস, এটাও মিলে। বেসিকলি মানে কি, মূলত এটা ডিপেন্ড করে, so এটাও মিলে, ঠিক আছে? সো এভাবে এটা 7 নং দিয়ে আসবে, ঠিক আছে? দেখবে যে মার্কস অটোমেটিক পাইছো, ফুল মার্কস না পেলেও কিছু পাইছো, পাস করার মতো মার্কস ক্যাপাসিটি থাকবে। সো 8 নং হলো আমাদের সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম দেখবে যে তোমার লিস্ট 4-5টা কমন পড়বে, ঠিক আছে? আর এগুলা প্রায় কমন, ইউটিউবে সার্চ দিয়ে কমন 100টা দেখে যাইবা। যেমন কি গোড, এটা তো একবার সহজ, বেশি সহজে দিয়েছে। গোডের বিপরীত কি, যদি অ্যান্টোনিম দেয় তাহলে কি ব্যাড, গুড ভালো, ব্যাড খারাপ। রাইটার লেখক, লেখকের সিনোনিম কি, মানে কি লেখক, আরেকটা ইংরেজি কি শব্দ আছে এরকম বার করো তোমার নিজের থেকে, যেমন অথর, মানে এরকম অনেক আছে, ঠিক আছে? এরপরটা কি স্পিকার। স্পিকার মানে কি যে কথা বলে বা লেকচার দেয়, তো এটা সিনোনিম কি, যেমন লেকচারার যে লেকচার দেয়। এরপর আরো অনেক আছে, যেটা তোমার মনে হয়, যেটা মনে করতে পারো, ওইটা দেখো একটা কি সহজ। ইম্পসিবল, ইম্পসিবল বিপরীত কি, পসিবল।
এগুলো কিছু মানে সহজ সহজ আছে, জাস্ট কি তোমরা প্র্যাকটিস করে যাবে যে ইম্পসিবল পসিবল ইম্পসিবল পসিবল একটু চোখ দিয়ে মানে বারবার পড়ে গেলে অটোমেটিক পরীক্ষা মনে পড়বে। আর লিস্ট এখানে প্রায় 14টা মনে হয় আছে, ঠিক আছে? 14টা থেকে দেখবে অনেকগুলো হয়ে গেছে। সো 9 নং হলো পাংচুয়েশন। এন্ড পাংচুয়েশন এটা প্রায় সবাই পারে। পাংচুয়েশন জাস্ট কি দেখবে যে ডাবলেট কোশ্চেন আছে কিনা, ডাবলেট কোশ্চেন থাকলে এটা কি সবার শেষে প্রশ্ন মতো হবে, সেগুলো তুমি অটোমেটিক পারবে। যেমন আই এম, এখানে কি মাঝে একটা অ্যাপোস্ট্রফি দেয় নাই, আই এম, ঠিক আছে? আই এম সরি, আই এম সরি স্যার, ঠিক আছে? এখানে ফুল স্টপ হবে, আই এম সরি স্যার, এখানে কমা হবে। এরপর আই ডিডন্ট মিন টু ওয়াক ইউ আপ, আই ওয়াজ জাস্ট কিডিং। দেখতে পাচ্ছ যে এখানে একটা ফুল স্টপ হবে, কারণ ইউ একটা সাবজেক্ট আই একটা সাবজেক্ট, দুইটা তো একসাথে এখানে হয় না। ওয়াক ইউ, একটা ফুল স্টপ হবে। সো এভাবে জাস্ট কি কমপ্লিট করতে পারবে। এন্ড দেন রাইটিং পার্ট, এটা কি অ্যাপ্লিকেশন, সে অ্যাপ্লিকেশন জাস্ট ফরম্যাটটা শিখে গেলে, 10 নাম্বার ফরম্যাটটা শিখে গেলে এর মাঝে জাস্ট একটা দুইটা লাইন দিয়ে দিলে লিস্ট 10 থেকে 6-7 থাকবেই, এটা দিবেই। আর প্যারাগ্রাফ জাস্ট যদি কিছু দুই একটা পারো বানাইলা, ঠিক আছে? 2-1 লাইন জাস্ট 5-6 লাইন বানাইলে লিস্ট 5 নাম্বার এসে পড়ছে। So, এতগুলা থেকে দেখাই দিলাম কিভাবে পড়বা। 1 নং থেকে 2 নং, সো এগুলা 1 নং তো আনসার করতে পারবা, 2 নং পারবা, প্রায় হাফ হাফ করে পারবাই। এভাবে যদি আনসার করো তাহলে দেখো অটোমেটিক খাতা ফুল থাকবে, টিচাররা পাস করাতে বাদ দেবে, ঠিক আছে? সো আমি এইচএসসি বিট 2025, আমাকেও পড়তে হবে, আমি নিজে এইচএসসি বিট 2025। সো খেয়াল রাখেন, আসসালামু আলাইকুম।